সন্ধে মানেই টেলিভিশনের পর্দায় বুথ দর্শক, নিত্য নতুন ধারাবাহিক আসছে, শেষ হচ্ছে পুরনো মেগা। সন্ধ্যের ধারাবাহিক মানেই দর্শকের মনে আশা থাকে একটা ভালো গল্প এবং চিত্রনাট্য হবে, আর চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার আশা থাকে সেই ধারাবাহিক থেকে প্রচুর লক্ষ্মী লাভ হবে। খুব কম দিনেই দর্শকদের মন জয় করেছে স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জি। নিরাশ করেননি স্টার জলসা এবং ব্লুজ প্রোডাকশন হাউসকে। এর মাধ্যমেই অনেক বছর পর ছোট পর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। আরম্ভ হওয়ার পর থেকেই 1 থেকে 5-এর মধ্যে ছিল। বর্তমানে পরশুরাম আজকের নায়ক এবং জি বাংলার পরিণীতাকে হারিয়ে রেটিং চার্টে প্রথম স্থান দখল করেছে। আরম্ভ হওয়ার পর থেকে ট্রোলের শিকারও হয়েছেন স্বস্তিকা অর্থাৎ বিদ্যা। এর আগে বানান নিয়ে ট্রোল হয়েছেন। এবার সিরিয়ালে ফুলশয্যার একটি দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হন। এক কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও শেয়ার করে, সেখানে দেখা যায় ফুলশয্যার রাতে স্বামীকে কাঁদতে কাঁদতে বিদ্যা বলছে, আমি খুব সাধারণ একটা মেয়ে, আমি কোনো নায়িকা নই। মিস্টার রাজরিত চ্যাটার্জি, আমি কোনো নায়িকা নই ধারাবাহিকের এই অংশটুকু তুলে ধরে ভিডিওয়ে বলা হয়, এই ওভার অ্যাক্টিং গুলো আমার মা বসে বসে দেখে, এই ধরনের এই পাতি অ্যাক্টিং গুলো আমার মা বসে বসে দেখে। ভিডিওতে আরো বলা হয়, আমি যদি বলি না দেখো না এই অভিনয় নিয়ে ট্রোল হয়েছে, এটা কোনো অভিনয় হয়েছে, তখন আমার মা বলে, তুই বেশি জানিস, তুই বেশি বুঝে গেছিস, তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে? ভালো জিনিস তো দেখবে না, এগুলো ভালো জিনিস? ভিডিওয়ে শুধুমাত্র স্বস্তিকার অভিনয় নিয়ে কটাক্ষ করা হয়েছে তা নয়, তিনি যেভাবে অভিনয় করেছেন সেই ভাবভঙ্গিকেও নকল করা হয়েছে। মোটের ওপর ভিডিওটি ছিল একটি রোস্টিং ভিডিও। ভিডিওর কমেন্ট বক্সে এমন একটা কমেন্ট এসছে যা দেখে অবাক হয়ে গেছেন নেট নাগরিকরাও। ভিডিওর কমেন্টে স্বয়ং স্বস্তিকা দত্ত কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, খুব ভালো লাগে আমার তোমার ভিডিওগুলো। আমি খুব একটা ভালো অভিনেত্রী নই, তবে চেষ্টা করি কান্নাকাটি বা হাসাহাসির সিনগুলোকে জাস্টিফাই করার। যদি অতিরিক্ত মনে হয় চেষ্টা করব পরের বার থেকে বিহেভ না করে অভিনয় করার। অনেক ধন্যবাদ এই ভিডিওটি তৈরি করার জন্য। কাকিমাকে অনেক প্রণাম। স্বস্তিকার এই কমেন্টের উত্তরে কন্টেন্ট ক্রিয়েটর লেখেন, এটা শুধুমাত্র কমেডি আর এন্টারটেনমেন্টের জন্য বানানো, দয়া করে কিছু মনে করবেন না। অভিনেতা অভিনেত্রীরা অনেক ক্ষেত্রেই তাদের স্টাইল এবং কথাবার্তার জন্য কটাক্ষের শিকার হন। কিছু ক্ষেত্রে তারা চুপ করে থাকেন, কিছু সময় উত্তরও দেন। এক্ষেত্রে স্বস্তিকা এবং কন্টেন্ট ক্রিয়েটর কথা বলে সবটা পরিষ্কার করে নিলেও নেট পাড়া দুভাগে ভাগ হয়ে গেছে। কেউ কন্টেন্ট ক্রিয়েটরকে সমর্থন করেছেন, আবার কেউ তাকে বিদ্রূপ করে বলেছেন তিনি নিজেও তো ওভার অ্যাক্টিংই করেন।